বন্ধু বান্ধব, ক্লাসমেট এবং তাদের পিতামাতারা, আমার আব্বা আছেন এখানে, আমাদের সুলতান আঙ্কেল আছেন, সবাই আছেন, যে সবাই আমাদের মাটির সন্তানরা এখানে আছেন। আমার কাছে খুবই ভালো লাগছে যে আমি এই মাটিতে দাঁড়ায় কথা বলতে পারছি। এখন মূল কথা চলে যাই, আমি আজকে কেন এখানে এসেছি। আজকে আমি একজন ডাক্তার, আমার 2টা মেয়ে আছে, সংসার আছে, সেসব দেখে আমি এখন রাজপথে নেমেছি। কেন নেমেছি জানেন? রাজনীতির পরিবর্তন দরকার। সেই পরিবর্তন শিক্ষিত মানুষরা যদি মাঠে না নামে তাহলে সেই পরিবর্তন হবে না। তবে শিক্ষিত, ভদ্র, সৎ, যোগ্য মানুষদের মাঠে নামতে হবে। যেমন আমি খুব গর্ব করে এখানে দাঁড়ায় বলতে পারি যে আমার ডাক্তার সুলতান আঙ্কেল সৎ। কোন প্রার্থীর এরকম দাঁড়ায় বলার সাহস আছে যে আমি জীবনে কোনোদিন কারো 1 পয়সা হক মেরে খাই না? আছে? বললে সেটা জোকারি হবে, হবে না? সেটা হবে। এবং আরেকটা গর্বের বিষয় যে আপনারা আল্লাহর রহমতে কত ভালো একজন প্রার্থী পেয়েছেন। বাংলাদেশের সবচেয়ে মেধাবী জায়গায় যিনি পড়েছেন, ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলেন, একজন ডাক্তার, MBBS ডাক্তার। বলেন মাশাআল্লাহ। এইরকম সৌভাগ্য বেতাগীবাসীর হয়েছে এবং সেটা আমি নিজ চোখে দেখতে পাচ্ছি। এটা আমার কাছে পরম সৌভাগ্যের, এবং বেতাগীবাসীর জন্য, বরগুনা 2 আসনের লোকজনদের জন্য এটা পরম সৌভাগ্যের। আজকে আমি আপনাদের বোন, আপনাদের মেয়ে, আপনাদের কারো ভাগ্নি, ভাইজি, আপনাদের সামনে দাঁড়িয়েছি। দেশের একটা সংকটকালীন মুহূর্তে দাঁড়িয়েছি। আজকে দেখেন আমি হয়তো একটা মেয়ে দাঁড়াইছি। রাসূলের সময় হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। নাম শুনেছেন কেউ? উম্মে আম্মারা। তিনি কি করেছিলেন? কোন যুদ্ধ করেছিলেন? উহুদের যুদ্ধ, তাই না? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার প্রশংসা করেছিলেন। মুসলমানদের এবং ইসলামে যখন সংকটকালীন মুহূর্ত আসছে, তখন এই যে আমাদের মায়েরা, বোনেরা যুদ্ধ পর্যন্ত করেছেন। আজকে আমি যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছি। কেন যুদ্ধের ময়দান? তারা, এই যে আমাদের প্রতিপক্ষ বিএনপি, সোজা কথা একদম, তারা আমাদের জামাত ইসলামের বোনদের গায়ে হাত তুলছে। তারা এই দেশের 200-রও বেশি খুন করে ফেলেছে। আমরা আজকে শিক্ষিত জনগণ সোজা ভাষায় দাঁড়িয়ে বলতে চাই, আমরা কোন খুনি, চাঁদাবাজি, নারী রিপোর্টারদের ক্ষমতায় দেখতে চাই না। আমরা কোন টেন্ডারবাজকে ক্ষমতায় দেখতে চাই না। আমাদের বোনদের গায়ে হাত তুলেছে। আজকে মিছিল দেখেছেন? ঢাকা 15 আসনের মিছিল দেখেছেন? নারীদের কত বড় মিছিল। আজকে এই ময়দানে দাঁড়িয়ে বলে গেলাম, এইবার বাংলাদেশের জামাত ইসলামী এবং ঐক্যবদ্ধ জোট সরকার গঠন করবে ইনশাআল্লাহ। নারীরা ময়দানে নেমে গেছে, ইতিহাস বদলায় যাবে ইনশাআল্লাহ। উহুদের যুদ্ধের মতো নারীরা যুদ্ধে অংশগ্রহণ করছে, ইতিহাস বদলায় যাবে ইনশাআল্লাহ। যাবে না? ইনশাআল্লাহ বদলায় যাবে। লন্ডন থেকে মুফতি সাহেব এসছেন। মুফতি সাহেবের কাজ নাই, ভাবছিলাম যে আসছেন, লন্ডন থেকে আসছেন, নিশ্চয়ই লন্ডনের ভালো শিক্ষা দীক্ষা নিয়ে এসছেন, তিনি দেশ জনগণের উন্নয়নের কথা বললেন। তখন মনে মনে একটু ভয় পাইছিলাম যে আমাদের মনে জিততে একটু হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখন আর হাড্ডাহাড্ডি লড়াই হবে না, এখন আমরা 90% উঠে গেছি। ওনার বক্তব্যেই উনি নেমে গেছেন। যেই ধরনের বক্তব্য দেয় তিনি, জামাত ইসলামকে বলে গুপ্ত, এগুলো ওনার মুখে সাজে? সাজে না। এই জামাত ইসলামের ভাইরা, এই এনসিপির বোনেরা আপনাকে চেয়ারম্যান হওয়ার সুযোগ দিয়েছেন। আপনার জন্য আমরা মাঠে ময়দানে বিএনপির ভাইদের সাথেই আমরা ছিলাম। আজকে আপনি আপনাদের সহযোদ্ধাদের গুপ্ত বলে সম্বোধন করেন, এটা আপনার জন্য লজ্জা। হাসিনা রাজাকার বলে পতন হয়েছে, আপনার গুপ্ত শব্দের জন্য আপনার পতন হবে ইনশাআল্লাহ।
পর্যন্ত বিজয় না হয়। থাকবেন ইনশাআল্লাহ।